অবশেষে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের শুটিংয়ের শেষ মুহূর্তের সেই ভিডিওটি পাওয়া গেছে, যা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই শুটিং করার মাঝেই পানিতে তলিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে এমন সুস্থ একটা মানুষ কিভাবে মারা যেতে পারে? তাহলে কি রাহুলকে হত্যা করা হয়েছে? এবার এমনই প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দীঘার তালসারী সমুদ্র সৈকতে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। শুটিংয়ের মাঝে সমুদ্রের উত্তাল ঢেউয়ে তলিয়ে মৃত্যু হলো উদীয়মান অভিনেতা রাহুলের। এবার রাহুলের শুটিংয়ের শেষ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে রীতিমতো স্তম্ভিত অনুরাগীরা। প্রকাশ্যে আসা সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে রাহুল অত্যন্ত হাসি খুশি মেজাজে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে শট দিচ্ছিলেন। তার পরনে ছিল একটি হলুদ শার্ট এবং জিন্স। ক্যামেরার সামনে স্বাভাবিক অভিনয় করার সময়ও তার চোখ মুখে কোনো ভয়ের চিহ্ন ছিল না। সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের খুব কাছেই দাঁড়িয়েছিলেন এই অভিনেতা, যা ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিওর শেষ অংশে দেখা যায় তিনি বেশ চঞ্চলভাবে শুটিং উপভোগ করছেন, কিন্তু কে জানতো এই প্রাণবন্ত হাসিই হবে তার জীবনের শেষ হাসি। কিন্তু খেয়াল করলে দেখবেন যে পরিচালক এখানে শুটিং করছেন, কিন্তু কোনো সুরক্ষার ব্যবস্থা রাখেননি, কোনো লাইফ জ্যাকেটও ছিল না। তালসারীর সৈকতে একটি দৃশ্যের শুটিং চলছিল। রাহুল একটি নির্দিষ্ট শট দেওয়ার সময় সমুদ্রের ঢেউয়ের খুব গভীরে চলে যান। সাথে সহ অভিনেত্রী শ্বেতাও ছিল। হঠাৎ একটি বিশাল ঢেউ আছড়ে পড়ে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং মুহূর্তের মধ্যে চোখের পলকে তিনি তলিয়ে যান। সহকর্মীরা তৎক্ষণাৎ উদ্ধারের চেষ্টা করলেও উত্তাল সমুদ্রের কারণে তা সম্ভব হয়নি। পরে দীর্ঘক্ষণ তল্লাশির পর প্রায় 1 ঘন্টা পর তার নিথর দেহ উদ্ধার করা হয়। শুটিংয়ের সময় পর্যাপ্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ভিউয়ার্স, রাহুলের শেষ শুটিংয়ের এই ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য?